2 মাসের বাচ্চাকে রেখে একজন টোটো চালকের সঙ্গে পালিয়ে গিয়েছিলাম। স্বামীর থেকেও ওই টোটো চালককে আমার বেশি ভালো লাগতো। বাড়ি থেকে পালানোর সময় হাতে পায়ের গয়না এবং 3-4 লাখ টাকা সঙ্গে নিয়েছিলাম। বেশ ভালোই চলছিল দিনগুলো। প্রায় 2-3 মাস পরে হলো আসল সমস্যার কারণ। আমি যত টাকা পয়সা এবং গয়না নিয়ে এসেছিলাম এখন সবই শেষ। এইদিকে আমার প্রেমিকও টোটো চালানো ছেড়ে দিয়েছে। আর কি করব বুঝতে পারছিলাম না। ঠিক তার 2 দিন পরে আমার নতুন স্বামী নিখোঁজ হয়ে যায়। তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি আমার স্বামীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। এর মধ্যে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো, কে? ফোনের অপর প্রান্ত থেকে কথা আসলো। আমি ঝন্টু। উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলাম, এই তুমি কোথায় চলে গিয়েছো? কোথাও খুঁজে পাচ্ছি না। সে উত্তর দিল, তুমি আমাকে আর খুঁজো না। আমি আমার বউ বাচ্চার কাছে চলে এসেছি। তুমি তো বিবাহিত। আমার বউ বাচ্চা সব আছে। এতদিন তোমার সাথে মজা নিয়েছি। রীতিমতো তার হাতে পায়ে ধরলাম। প্লিজ এরকম করো না, তুমি ফিরে এসো। আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু সে একটা উত্তরই দিল, সম্ভব না। কথাটা বলেই ফোনটা কেটে দিল। মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কি করব কিছু ভেবে পাচ্ছি না। বেশ কিছুদিন যাওয়ার পর ভাবলাম আগে স্বামীর কাছে ফিরে যাব। যেই চিন্তা সেই কাজ। ফিরেও আসলাম আগের স্বামীর কাছে। এসে দেখি আমার সন্তানকে কাজের মেয়ে পিয়ালি সামলাচ্ছে। আমার স্বামী অফিসে কাজ করছে। স্বামীকে বললাম, অমিত, আমি তো ফিরে এসেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তার চিল্লানো স্বরে অমিত বলল, ও আপনি? ক্ষমা চাওয়ার কিছু নেই। কি জন্য এসেছেন সেটাই বলুন। উত্তর দিলাম, আমি আমার সন্তানের কাছে ফিরে আসবো না তো কার কাছে আসবো? ফাজলামি করবেন না বোন। আপনার নতুন স্বামীর কাছে চলে যান। তাছাড়া আপনি চলে যাওয়ার পরেই আমি বিয়ে করেছি। অবাক হলাম, কি? আজ্ঞে হ্যাঁ। তাহলে আমার সন্তানকে আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। সন্তানকে নিয়ে অমিত বলল, তুমি কি এখান থেকে যাবে নাকি ঘাট ধরে বের করে দেব? আমিও জোর গলায় বললাম, আমার সন্তান না নিয়ে আমি যাব না। কথাটা শোনা মাত্রই অমিত ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আমাকে। আর বলতে থাকে, বেলজ্জাহীন মহিলা কোথাকার, চোখের সামনে কখনো আসবি না। সত্যি ইদানিং মানুষ পরকীয়াতে বেশি জড়াচ্ছে নিজেকে। সবাই সাবধানে থাকুন। আপনার একটা ভুলে আপনার সাজানো গোছানো সংসার তছনছ হয়ে যেতে পারে। লেখা সংগৃহীত, পাঠে অঞ্জলি ঘোষ। লেখাটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।